কত রকম ভাবে কথা বললাম, আমি রাগ করলাম, ওকে বকলাম, আবদার করলাম, আহ্লাদ করলাম। ও যেন কোনো কিছুই শুনতে পাচ্ছে না, কিছুই বুঝতে পারছে না, রেসপন্ডও করছে না কিছুতে। সবে ঝড় ঝাপটা সামনে মেয়েটা একটা স্বাভাবিক জীবনে ফিরছিল। না রে, দেরি করা যাবে না। পেশেন্টের যা কন্ডিশন, আমি পেশেন্টই বলছি, ওর মধ্যে একটা নিজের জীবনের প্রতি, চারপাশের প্রতি একটা উদাসীনতা তৈরি হয়েছে, কোনো অ্যাটাচমেন্ট নেই। ওর মস্তিষ্ক ওকে এটাই বোঝাচ্ছে, এরপর ও নিজেকে এক্সট্রা মনে করবে, আর তারপর ভয়ঙ্কর একটা কিছু, ইনফ্যাক্ট সুইসাইডাল টেন্ডেন্সি বাড়বে। না 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 বাপি, বাপি এরকমটা হতে পারে না। কি করতে হবে তুমি আমাকে বলো, আমি থাকবো দিদিভাইয়ের পাশে। অনির্বাণদা কিরকম অবুঝের মতন বিহেভ করছে তুমি জানো না। আমি ওকে কিছুতে বোঝাতেই পারছি না দিদিভাইয়ের সিচুয়েশনটা। এই ডিপ্রেশন ইত্যাদি ওর কাছে কিছুই না, ও নাকি নিজেও ডিপ্রেশনে আছে। ও দিদিভাইকে একেবারে রিজেক্ট করছে, ওর এক্সিস্টেন্সটাই অস্বীকার করছে। এটাই তো সমস্যা। সেই ডিপ্রেশনে ভুগছে, এটা যদি ও নিজে বুঝতে পারে তো ডাক্তারের কাছে যাক। তা না করে এমন একজনকে রিজেক্ট করছে যে এটা বোঝার অবস্থাতেই নেই। মাঝে মধ্যে না পুরুষ হিসেবে নিজেকে দেখতে না লজ্জা করে। একটা মানুষ যে তার সমস্ত সেন্সগুলো হারিয়ে ফেলেছে, তাকে শাস্তি দিতে চাওয়ার পাথরে মাথা ঠোকা, এটা তো একই জিনিস। রায়ের সামনে দাঁড়িয়ে ওকে যদি গালমন্দ করিস, ফিজিক্যালি হার্ট করিস, তাহলেও কিন্তু কিছু করবে না, কারণ ও সেন্সগুলো রেসপন্ড করার মতো জায়গায় নেই। আর যাদের সেন্স রয়েছে তারা ননসেন্সের মতো আচরণ করছে। ডিসগাস্টিং। অনির্বাণের এই অবসেসিভ টেন্ডেন্সিটা আমি লক্ষ্য করেছি, বিরক্ত হয়েছি। রিসেন্টলি ভেবেছিলাম যে ও নিজেকে বদলেছে, বাট নো, বদলায়নি। এই ধরনের অবসেসিভ টেন্ডেন্সির মানুষরা পাশের মানুষটাকে বুঝে না বুঝে ডিপ্রেশনে ঠেলে দেয়। যখন রায়ের টিউমারটা ডিটেক্টেড হলো, ও কি বাজে বিহেভ করেছে। রায়ের অসম্ভব মনের জোর, লড়াকু মানসিকতা, তাই তখন ডিপ্রেশনে যায়নি। তারপরে অনির্বাণ যখন নিজের ভুল বুঝতে পারলো, রায়কে ফিরে পেতে চাইলো, তখনও অবসেসিভ ভাবে রিয়াক্ট করেছে।